হারে রে রে হারে রে রে আমাদের ধরবি কে রে ডাকাতি হবে যে রে শয়তান তোর ঘরে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় যারা। আরে ভাই, ইনোভেটিভ প্রমোশন ভাই, আরে লাভ ইউ, হ্যাটস অফ ভাই, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড এসভিএফ ভাই। ওরা এখনও থেমে যায়নি। তোমরা ভাবছো ওরা বেঙ্গল ট্যুর করে থেমে গেছে, তোমরা ভাবছো ওরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অতগুলো সিট ফুল করে থেমে গেছে। আরে ভাই, ওরা থেমে যায়নি, ওরা এখনও প্রমোশন চালাচ্ছে, এক একটা হল ধরছে আর এরকম দবোচকে গিলে খাচ্ছে। ঠিক আছে, এরকম একটা প্রমোশন এই বাংলায় দাঁড়িয়ে তুমি বলো তো, যে হলে এরকম একটা অবস্থা হয়ে থাকবে, সেই হলে অন্য সিনেমা দেখতেও যারা ঢুকবে তারা কি মানসিকতা নিয়ে ঢুকবে, তাদের কি লাগবে দেখতে। বললাম তো, এই বাংলা গিলে খেতে চলেছে এসভিএফ, এই বাংলায় দাপট দেখাবে রঘু ডাকাত। আরে লাভ ইউ ভাই। কি করছো দেবদা, তুমি কি করছো এটা? মানে এক্ষুনি জাস্ট দেবদা পোস্ট করলো 8 মিনিট আগে অলরেডি, স্টার থিয়েটার রঘু ইন বিনোদিনী থিয়েটার দিয়ে এটা পোস্ট করেছে। দাদা বিনোদিনী থিয়েটারে উপস্থিত আছেন হয়তো, কিন্তু আমি যেটার জন্য ভিডিওটা করছি সেটা এটার কারণ নয়। দেবদা তো বসে আছেন, তুমি ভালো করে দেখো এই পোস্টে, এখানে দেখো প্রত্যেকটা সিটে, মানে সেটা ব্যালকনি হোক বা নিচের সিট, আই হোপ সো, প্রত্যেকটা সিটে মাথার ওপরে এরকম একটা রঘু ডাকাতের প্যানেল টাইপ দেওয়া রয়েছে, একটা গেঞ্জি কাপড় টাইপ। ঠিক আছে, প্রত্যেকটা সিটে ভালো করে দেখো, প্রত্যেকটা সিটে এটা করা রয়েছে। দেখো রঘু ডাকাত লেখা রয়েছে, রঘু ডাকাত দিস পুজো, দেখো প্রত্যেকটা সিটে দেওয়া রয়েছে, নিচে হোক বা ওপরে। এরা ছবি তুলে সেটা পোস্ট করেছে, এসভিএফ রয়েছে, দেবদা রয়েছে, বিনোদিনী থিয়েটারের মালিকও রয়েছেন হয়তো। তো এই হচ্ছে ব্যাপার, এটা দিয়ে দেবদা 8 মিনিট আগে পোস্ট করেছে। মাথা মুন্ডু কী বুঝলে তুমি এখানে ভাই? এই বিনোদিনী থিয়েটারে যদি অন্য কোনো সিনেমার কোনো একটা শো চলে, সেখানেও পাবলিক যখন যে সিটে বসবে পিছনে রঘু ডাকাত লেখা থাকবে, সেই সিটে রঘু ডাকাত লেখা থাকবে। ভাবতে পারছো এটা সিঙ্গল স্ক্রিনে করলো এসভিএফ? আরে বিনোদিনী থিয়েটার ইটস আ সিঙ্গল স্ক্রিন ভাই, নবীনাতেও করো, আমি বলবো নবীনাতেও করো, এবং বাংলার ইচ অ্যান্ড এভরি হলে এই সেম সিস্টেম চালাও ভাই। আলাদা লেভেলের মস্তি হবে ভাই, আলাদা লেভেলের মস্তি হবে। বুঝতে পারছো কার সাথে পাঙ্গা নিতে এসছে এবারে পুজোয়? কোনো বাপ টিকবে না রে ভাই, যা বলে দে সবার বাপ আসছে, এইটা হচ্ছে কথা ভাই। এইটাই আমি বলতে চাইছি যে রঘু ডাকাত যে নাম্বার 1, তারা সব জায়গায় মানে পাবলিকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে চল রঘু ডাকাত। এই হচ্ছে ব্যাপার, পাবলিকের সামনে পুরো প্রেজেন্টেবল জায়গায় রয়ে গেছে রঘু ডাকাতকে ভাই। হলগুলোর সিটের ওপরে মানে মোড়ক লাগিয়ে দিচ্ছে রঘু ডাকাতের, বুঝতে পারছো? সেই হলে ওই রঘু ডাকাতের কত বড় দাপট থাকবে তুমি একবার ভাবনা চিন্তা করে দেখো তো। স্বাভাবিক ব্যাপার, এসভিএফ আমি আগেও বলেছি যে ম্যাক্সিমাম শো খাবে আর কি, ম্যাক্সিমাম শো খাবে। প্রথম 7 দিন রঘু ডাকাতের সাথে কেউ পেরে উঠবে না ভাই। ভাবো রঘু ডাকাতের 500 শো, বাকি সিনেমার 100 শো, এরম একটা অবস্থা হবে হয়তো। রঘু ডাকাত ভাই, বিরাট কিছু হতে চলেছে। আচ্ছা, তোমাদেরকে আরও একটা আপডেট দিয়ে দিই। বাংলার বাঘ, বাংলার মাসিহা, হি ইজ দ্য মেগাস্টার। ওই যে মনটা বড় হতে হয় ভাই, মনটা অনেক বড় হতে হয় এটার জন্যে। এই আপডেটটা দেওয়ার জন্য মনটা অনেক, মানে এই আপডেটটা দেওয়ার জন্য মনটা বড় হতে হয়। এবং এই আপডেটটা বলে না, আমার সত্যি বলছে, আই প্রাউড টু বি আ দেবিয়ান। সত্যি কথা বলছে, দেবদার জন্যে প্রাউড ফিল হচ্ছে। এই মানুষ হিসেবে এত ভালো, কে এনাকে মাফিয়া বলছে, কে এখানে বলছে, যে মাফিয়া বলছে উনি তো মাসিহা বাংলা ইন্ডাস্ট্রির। কেন বলছি? কারণ দেবদা অলরেডি মানে স্টোরি দিয়েছেন, কোনো ইনসিকিউরিটি নেই, ঠিক আছে, অন্যদের মতন ইনসিকিউরিটি নেই। লিখেছে বেস্ট উইশেস টু মাই ডিয়ার ব্রাদার অঙ্কুশ, লুকিং কি ক্যাজ। এখানে শুধু অঙ্কুশ নয়, তার সাথে আবিরকে ট্যাগ করা হয়েছে, কৌশানীকে ট্যাগ করা হয়েছে, মিমিকে ট্যাগ করা হয়েছে, উইন্ডোজকে ট্যাগ করা হয়েছে। ভাবো, এটা দিয়েছেন উনি, যে প্রোডাকশান ওনাকে, সত্যি অঙ্কুশদা তো ওনাকে মাফিয়া বলছে না, মিমি দিও বলছে না, নুসরাত দিও বলছে না, কেউ বলছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রোডাকশান ওনাকে মাফিয়া বলছে, সেই প্রোডাকশানেরই ট্রেলার শেয়ার করছেন। আরে ভাই, সবাই তো ভগবান হতে পারে না, কি করবে বলো, সাধারণ মানুষ ওরা। এই যে জানলা প্রোডাকশান, এরা সাধারণ, বাট দেবদা তো ভগবানের জায়গায় ভাই। কেন এই কথাটা বলে গেলাম তোমরা একবার নিজেরা ভেবে দেখো তো। তোমাকে যদি কেউ কষিয়ে একটা থাপ্পড় মারে সবার সামনে, তুমি তাকে বুকে টেনে নিতে পারবে? সম্ভব? তুমি অ্যাটলিস্ট তোমার যদি নিজের জায়গা থাকে, তুমি ভাই বেরিয়ে আসবে ওই জায়গা থেকে। যে মানুষ হিসেবে একটা উচ্চ পদস্থ একটা ভগবানের জায়গায় থাকবে, সে যদি থাপ্পড়ও মারে, এটা তো থাপ্পড় মারা একটা মানুষকে মাফিয়া বলছে, তুমি মাফিয়া বলছো একটা মানুষকে, একটা টিমকে তুমি মাফিয়া বলছো। তারপরেও সেই প্রোডাকশানেরই
সিনেমাকে আপন করে নিচ্ছে, লজ্জা করে না তারপরে সেই প্রোডাকশনের আবার শেয়ার করছে সেটাকে। আরে মেগাস্টার দেব তোমাদের ট্রেলার শেয়ার করেছে, চল এমনি 1 লাখ ভিউজ বেড়ে যাবে আরও অর্গ্যানিক্যালি, কারণ ওটা দেবদা, হি ইজ দ্য মেগাস্টার। কিন্তু ওই যে মানুষটার কোনো অহংকার নেই ভাই, কি করে এত গ্রাউন্ডেড থাকে এই লোকটা, কী করে এত গ্রাউন্ডেড থাকে, কী করে এত ভালো মানুষ হতে পারে, আমি তো সহ্যই করতে পারছি না ভাই। মাফিয়া বলছে ভাই, এরা বলছে যে আমার শো কেটে নিচ্ছে, এই করছে ওই করছে সে করছে, এত আগডুম বাগডুম কথা বলে যাচ্ছে, ঠিক আছে। আর দেবদা ভাই কি মাটির মানুষ, কি প্রাণের মানুষ, মানুষটা শেয়ার করছে। স্যালুট টু দেবদা। আমি এমনি মানুষটাকে এত ভালোবাসি না, আমি সিরিয়াসলি বলছি, আলাদা লেভেলের একটা ব্যাপার রয়েছে। আচ্ছা, ওয়েলকাম অন বোর্ড অলরেডি সৃজিত মুখার্জি, এক্সক্লুসিভ আপডেট। আর একটা উনি কিন্তু দেবদার অফিসিয়াল ট্রেলার লঞ্চের অফিসিয়াল যে কী বলে কার্ড আর কি, সেটা ওনাকে দিয়ে দেওয়া হয়েছে গলায়, ওয়েলকাম অন বোর্ড দিয়ে দেওয়া হয়েছে এটা। এবং তার সঙ্গে সঙ্গে বাবা শনিবার রাত্রি 9টার সময় এটা কে দেখবে, সবাই তো ওখানেই থাকবে। যাই হোক, অলরেডি 6th উইকে এখনও অবধি 49 হলস এবং 51 শোজ ধূমকেতু। বললাম তো উনি মেগাস্টার। আচ্ছা, তুমি মেগাস্টারের আরও রূপ দেখবে, বেস্ট উইশেস টু দ্য লেজেন্ড প্রসেনজিৎ চ্যাটার্জি, তাঁকেও দিয়েছে, লিখেছে লুকিং ভেরি প্রমিসিং, শ্রাবন্তী, দর্শনা বণিক, শুভ্রজিৎ মিত্র সবাইকে ট্যাগ করে দিয়েছে। আরে কেউ শিখুক রে ভাই, এই মানুষটার থেকে শিখুক কেউ। অনবোর্ড মনে হয় প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রাবন্তী চ্যাটার্জিও, এরা দুজনেও আসছে। যাই হোক, এটা তো একটা ধামাকেদার খবর ছিল। আর আমি সত্যি বলছি দেবদা, তোমার মনটা না এতটা 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 না ফ্রেমের বাইরে চলে গেছে ভাই, গোটা ইনফিনিটি লেভেলে বড় তোমার মনটা, সিরিয়াসলি বলছি। কারণ অন্য কোনো প্রোডাকশন হাউস পেরেছে রঘু ডাকাতের ট্রেলার শেয়ার করতে, অন্য কোনো স্টার পেরেছে এটা করতে, এই বড় মনের পরিচয় দিতে। আরে বুক ঠুকে বলতে পারি যে এই মানুষটার প্রাণ আছে, দিল খোলা। তো এইটা হচ্ছে ব্যাপার, জানো তো, হিংসুটেমি কুচুটেমি শিখবে কি দেবদার থেকে শিখবে? তুমি বলো না, তুমি চাইলেও তুমি ভগবান হতে পারবে না তো, চাইলেও লোকে ভগবান হতে পারে না, এইটা হচ্ছে একটা ব্যাপার। আমার এটা মনে হয়, আমার এই মানুষটাকে দেখে এটা মনে হয় এই মানুষটা হওয়া অসম্ভব। শতাব্দীতে একটাই দেব জন্মায়, ঠিক আছে। তো দেবদা তুমি সত্যি গুরু, অন্য ধাতুতে গড়া, অন্য জিনিস, হ্যাঁ মানতেই হবে। যেভাবে মানুষকে সাপোর্ট করো আর তারপরে যেভাবে প্রমোশন করো, তোমার কোনো নেই, কোনো ভয় নেই এই মানুষটা, ঠিক আছে। এই মানুষটা জানে যে আমি জিতবো, এই মানুষটা জানে যে বুকমাই শোতে আমি সব থেকে টপে রান করছি, এই মানুষটা জানে যে আমি নাম্বার 1 ট্রেন্ডিংয়ে রয়েছি, আমি সব থেকে বেশি শো পাবো, আমি সব থেকে বেশি হল পাবো, হলের ভিতরে আমি সব থেকে বেশি প্রমোশন করেছি। ইভেন এই বেঙ্গল ট্যুরটা লোকে একদিন ওনাকে পাগল বলেছিল, তাও উনি প্রমোশন করে গিয়েছেন এবং উনি দেখিয়ে দিয়েছেন যে আজকে সবাই ওনাকে ফলো করে বেঙ্গল ট্যুর করছে। তো উনি জানেন কিন্তু যে উনি জিতবেন, উনি এখনও প্রমোশন ছাড়েননি, উনি এখনও বিনোদিনী থিয়েটারে মানুষের কাছে প্রমোশন করছেন এবং তার সঙ্গে সঙ্গে উনি প্রতিটা বাংলা সিনেমাকে সাপোর্টও করছেন। জানে ভাই, আমি একটা কথা বলি, যে কোনো বাংলা ছবির যত ট্রেলার বেরিয়েছে ভাই, দেবদা যদি একটা শেয়ার মেরে দেয় না, বিশ্বাস করো মিনিমাম 2000 লোক তোমার পাক্কা আছে টিকিট কাটার জন্যে, ওটা দেবদা, ঠিক আছে। তো কী করবে বলো? আর সেই মানুষটাকে, যে মানুষটা তোমার পাশে এসে দাঁড়াচ্ছে, সেই মানুষটাকে হুল ফোটাচ্ছ, জানলার বউ আর কি, মানে কী বলবো আর, জানলা পত্নী। যাই হোক, মানুষটি এক একটা মানুষ হয় যারা নোংরা কীটের যোগ্য, ঠিক আছে, একদম পাঁক যাকে বলে। আর একটা মানুষ হয় ভগবান, পাঁকেও তো পদ্ম ফোটে, পাঁক এটা, কিন্তু তাতে তো পদ্ম ফোটে, পদ্মটা হচ্ছে দেবতা। আর এই পাঁকগুলো তো রয়েইছে কন্টিনিউয়াসলি, আজকে বলবে মাফিয়া, কালকে গেলবে ভিকটিম কার্ড। মেগাস্টার হওয়া এত সোজা না, দেব হওয়া এত সোজা না, মেগাস্টারও হওয়া সোজা, দেব হওয়া সোজা না। দেব কেউ হতে পারবে না, অসম্ভব। তার জন্য দিল থাকা চাই, কি তাই তো? আমারও নেই, আমি ওপেনলি বলছি। অনেকে বলে না যে তুমি এরকম নেগেটিভ, ভাই আমার নেই ভাই। আমার দেবদার সামনে কেউ এলে আমি পরিষ্কার কথা, আমার আগে মাথায় চলে ভাই দেবদা, হি ইজ দ্য মেগাস্টার, এই জিনিসটা আমার মাথায় চলে, পরিষ্কার কথা। কিন্তু দেবদার মাথায় এসব চলে না, তাই জন্যেই তো উনি মেগাস্টার, তাই জন্যেই তো উনি শুধু মেগাস্টার নয়। আজকে খুব ভালো একটা কথা, কালকে আমি এই ভিডিওটা শেষ করব, বাট এই লাইনটা বলে দিয়ে যেতে চাই। ডি বাপিতে উনি যে ভদ্রমহিলা ছিলেন, উনি বলছিলেন দেব মেগাস্টার হতে পারে, দেব সুপারস্টার হতে পারে, দেব
বড় অ্যাক্টর হতে পারে, বাট দেব খুব ভালো ছেলে। একজন মায়ের কাছে সেটাই ইম্পর্টেন্ট, দেব খুব ভালো ছেলে। এই কথাটা যখন বললেন না, আমি না মানে দিলসে কানেক্ট করলাম ব্যাপারটা, যে এই ছেলেটা তো খুব ভালো, এই মানুষটা তো খুব ভালো, তো ওনার তো ভালো হবেই, স্বাভাবিক ব্যাপার। উনি মানুষ হিসেবে খুব ভালো, এটা আমি বলছি না, প্রতিটা মানুষ বলছে। আমি না হয় পাগলের মতন ভালোবাসি লোকটাকে, তাই জন্য বলছি। চলো, যাই হোক, চলো বন্ধুরা, বড় ধরুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।